নমস্কার বন্ধুরা, আসতে চলেছে রথযাত্রা। আর কয়েকদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝে রয়েছে বিপত্তারিণী পূজা। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের পর্বে থাকছে রথযাত্রা, উল্টো রথযাত্রা এবং বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি এবং এর সাথে আরও অনেক তথ্য। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। এই পর্ব থেকে জানব রথযাত্রা 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে কবে অনুষ্ঠিত হতে চলেছে। জানব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। পুরীতে রথযাত্রার শুভ সময় জেনে নেব। এছাড়া জানব উল্টো রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং তার শুভ সময়। জানব বিপত্তারিণী পূজার তারিখগুলি এবং সেই তারিখ অনুসারে পূজার শুভ সময়। রথযাত্রার দিন কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। সঠিক তারিখ, শুভ সময়, সম্পূর্ণ গাইডলাইনের জন্য এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। সদ্য পার হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, এবার অপেক্ষা রথযাত্রার। পুরীর জগন্নাথ ধাম প্রতিবারের মতো এবারও সেজে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। এদিকে বাংলার দিকে দিকে এই পার্বণ ঘিরে সাজো সাজো রব। আর বাঙালির ক্যালেন্ডারে রথযাত্রা আসা মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। চলুন প্রথমেই জেনে নিই এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, এবং পুরীতে রথযাত্রার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে রথযাত্রা পড়েছে 16ই জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 15ই জুলাই 2026, বাংলার 30শে আষাঢ় 1433 বুধবার দিবা 1:47 দ্বিতীয়া তিথি সমাপ্ত হচ্ছে 16ই জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার দিবা 11:46। এই বছর রথযাত্রার শুভ সময় হল 16ই জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার দিবা 11:46 মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, রথ দ্বিতীয়া, শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব। এবার জানব উল্টো রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর উল্টো রথযাত্রা পড়েছে 24শে জুলাই 2026, বাংলার 7ই শ্রাবণ 1433 শুক্রবার। দশমী তিথি শুরু হচ্ছে 23শে জুলাই 2026, বাংলার 6ই শ্রাবণ 1433 বৃহস্পতিবার দিবা 8:58। দশমী তিথি সমাপ্ত হচ্ছে 24শে জুলাই 2026, বাংলার 7ই শ্রাবণ 1433 শুক্রবার দিবা 10:34। এই বছর উল্টো রথের সবথেকে শুভ সময় রয়েছে দিবা 10:34 মধ্যে। স্মার্ত ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনঃযাত্রা অর্থাৎ উল্টো রথ। বহুধা যাত্রা উৎকল দিবা 10:34 মধ্যে স্নান দানাদি ও অনোধ্যায়। এবার জানব রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়ে যে বিপত্তারিণী ব্রত পড়েছে সেই ব্রতের তারিখ এবং সম্পূর্ণ সময়সূচি। পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে। এই বছর বিপত্তারিণী ব্রত পালিত হবে 18ই জুলাই 2026, বাংলার 1লা শ্রাবণ 1433 শনিবার। এই দিন বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে দিবা 9:33 গতে 12:59 মধ্যে। বিপত্তারিণী পূজার আরও একটি তারিখ হল 21শে জুলাই 2026, বাংলার 4ঠা শ্রাবণ 1433 মঙ্গলবার।
এই দিন বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে দিবা 7:50 গতে 2:41 মধ্যে বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে। রথযাত্রার দিন কি করবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষিদ্ধ? রথের দিন সকালে গঙ্গা স্নান সেরে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পুজো করা উচিত এবং নিষ্ঠাভরে রথের দড়ি টানা উচিত। তবে এই পবিত্র দিনে আমিষ বা নেশা জাতীয় খাবার একেবারেই গ্রহণ করা নিষিদ্ধ। রথের দিন যা করবেন: সকালে স্নান করে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তির সামনে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো দিন। সম্ভব হলে কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে রথের দড়ি টানুন, যা অত্যন্ত পূণ্য বলে মনে করা হয়। এই দিন সাধ্যমতো গরিব এবং দুস্থদের হলুদ রঙের বস্ত্র, ফল, মিষ্টি দান করুন। রথের দিন যা করবেন না এবং শাস্ত্র অনুসারে যা নিষিদ্ধ: এই দিন আমিষ খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে পরিহার করে নিরামিষ আহার করুন। ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না। কখনোই পায়ে জুতো বা চটি পরে রথের দড়ি স্পর্শ করবেন না। এই পবিত্র দিনে মদ বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে সম্পূর্ণরূপে দূরে থাকুন। শাস্ত্র অনুসারে এই দিনটিতে পুঁই শাক এবং কলমি শাক খাওয়া থেকে একেবারেই বিরত থাকুন। জয় জগন্নাথ। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।